আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের অনুষ্ঠান কিশোর সাহাবা ও সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মধ্যে আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র অল্প বয়সী যারা সাহাবায়ে কেরাম ছিলেন, যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুহবতে বাবরকাতের মধ্যে সংস্পর্শ পেয়েছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আদর পেয়েছেন, মায়া মমতা পেয়েছেন, স্নেহ পেয়েছেন, আল্লাহ রসুল যাদেরকে আদর করেছেন, দয়া করেছেন, শফকাত করেছেন, এমন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে অনুষ্ঠান কিশোর সাহাবা ও সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আলহামদুলিল্লাহ, আসুন আমরা আমরা আজকের অনুষ্ঠানের পর্বর যে বিষয়বস্তু রয়েছে তা শ্রবণ করার পূর্বে একটি দুরূদ পাকের ফজিলত শ্রবণ করে নিই। কবরবাসীদের 25টি ঘটনা এই কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল্লাহ আলিয়ার কবরের ইয়াদ আসে, কবরের স্মরণ আসে, আখিরাতের স্মরণকারী একটি কিতাব যার নাম কবরবাসীদের 25টি ঘটনা। এই কিতাবের মধ্যে ইরশাদ হয়েছে, একদিন হযরত সাইয়্যিদুনা হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক ব্যক্তি এসে, এক মহিলা এসে আরজ করলেন যে হুজুর, আমার যুবতী কন্যা ইন্তিকাল করেছেন, ওই কন্যাকে আমি দেখতে পাবো এমন কোনো ওজিফা আমাকে দিন। হযরত সাইয়্যিদুনা হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এমন ওজিফা দিলেন যে ওজিফার মাধ্যমে ওই যুবতী কন্যার যেন কবরের মধ্যে কি অবস্থা রয়েছে তা যেন দেখতে পায়। ওই ব্যক্তি, ওই মহিলাটি ওই হাসান বসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি দেয়া ওই ওজিফাটি পাঠ করার পর স্বপ্নের মধ্যে তার মেয়েকে দেখতে পেলেন। ইসলামী ভাইরা এবং মাদিনী ছেলের দর্শকবৃন্দ, কেমন দেখতে পেলেন? আল্লাহ 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 তাআলা মাফ করুক। ওই যুবতী কন্যাকে দেখতে পেলেন নাউযুবিল্লাহ জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলছে, তার পায়ে এবং হাতের মধ্যে জাহান্নামীদের শিকল দিয়ে আবদ্ধ এবং শরীরের মধ্যে আলকাতরার পোশাক রয়েছে। ইসলামী ভাইরা, ওই যুবতী কন্যা অল্প বয়সে মারা গিয়েছে, কিন্তু তার কি গুনাহ ছিল, তার কেমন আমল নামা ছিল। তো এই বিষয়ে যখন তার মা দেখতে পেলেন তার খারাপ অবস্থা, তা দেখতে পাওয়ার পর হযরত সাইয়্যিদুনা হাসান বসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির দরবারে আবার গিয়ে তিনি আরজি জানালেন, হুজুর, আমার ওই যুবতী কন্যার জন্য আপনি মাগফিরাতের জন্য দোয়া করেন। তো হযরত সাইয়্যিদুনা হাসান বসরি রাহমাতুল্লাহ তাআলা তার জন্য দোয়া করলেন, তার মাগফিরাত চাইলেন আল্লাহ পাকের দরবারে, তার জন্য ইসলাম সওয়াব করলেন। কিছুদিন যেতে না যেতে হযরত সাইয়্যিদুনা হাসান বসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি স্বপ্নের মধ্যে একজন যুবতী মেয়েকে জান্নাতের মধ্যে বিচরণ করতে দেখে জান্নাতি পোশাক পরিহিত দেখতে পেলেন। তো ওই যুবতী তিনি নিজেই বললেন, হে হাসান বসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি ওই মেয়ে, কিছুদিন পূর্বে আপনার কাছে আমার মা এসে বলেছিল আমি জাহান্নামের মধ্যে আযাবের মধ্যে লিপ্ত ছিলাম, কিন্তু আল্লাহ পাকের দয়া কেমন হলো হুজুর, আপনার দুয়ার বরকতে এবং একটি আল্লাহ তাআলার দয়া হয়ে গেল। কিভাবে হলো আমার উপর দয়া? জি হ্যাঁ, আমি ওই কন্যা, আমি ওই মেয়ে কিছুদিন পূর্বে যিনি জাহান্নামের আগুনের মধ্যে লেলিহান শিকার মধ্যে দাউ দাউ করে জ্বলছিলাম। আল্লাহ তাআলার দয়া হয়েছে। কিভাবে হয়েছে শুনুন হে হাসান বসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, আমি এবং আমার কবরবাসীর মধ্যে অনেকে জাহান্নামের আগুনের মধ্যে লিপ্ত ছিল, আযাবের মধ্যে লিপ্ত ছিল গুনাহের কারণে। আল্লাহ পাকের দয়া এমনভাবে হলো যে আমার কবরস্থানের পাশ দিয়ে একজন নেককার ব্যক্তি হেঁটে যাচ্ছিলেন, তিনি দুরূদ পাক পাঠ করে ওই দুরূদ শরীফের সওয়াব আমাদের রূহকে ইসালা সওয়াব করলেন এবং আল্লাহ পাকের দরবারে আমাদের জন্য মাগফিরাত তলব করলেন। ওই নেক ব্যক্তির একবার দুরূদ শরীফ পাঠ করার বরকতে আল্লাহ তাআলা আমি সহ আমার কবরস্থানের মধ্যে 560টি কবরস্থানের আযাবকে আল্লাহ পাক উঠিয়ে নিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কেমন অবস্থা! 560 কবর অর্থাৎ 560টি
কবরবাসীর আযাব আল্লাহ তাআলা একবার দুরূদ পাঠ করার বরকতে উঠিয়ে নিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমরা দুরূদ কেন পাঠ করব না? দুরূদ পাঠ করলে কবরের আযাব মাফ হয়, দুরূদ পাঠ করলে রহমত আসে, দুরূদ পাঠ করলে বরকত আসে। দুরূদ পাঠ করবেন, আপনার পারিবারিক পেরেশানি দূর হবে। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, দুরূদ পাঠ করবেন, আপনার মানসিক পেরেশানি দূর হবে। দুরূদ পাঠ করবেন, আপনার শারীরিক, মানসিক, আর্থিক যা পেরেশানি রয়েছে এবং আখিরাতের পেরেশানি, এমনকি কবরের আযাবও মাফ হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক পরিমাণে দুরূদ পাঠ করার তৌফিক নসিব করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা শ্রবণ করছিলাম কিশোর সাহাবা ও সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই অনুষ্ঠানের মধ্যে আমরা প্রত্যেক সপ্তাহে এক একটি বিষয়বস্তুর উপর আলোচনা শ্রবণ করে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয়। ইনশাআল্লাহ আজকেও আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মধ্য থেকে ছোট সাহাবায়ে কেরামের বিষয়ে আমরা শ্রবণ করব কিছুটা এভাবে যে আজকের এই বিষয়বস্তু হচ্ছে আল্লাহ রসুলের যেসব সাহাবায়ে কেরাম এর বাচ্চারা ইন্তেকাল করেছেন, যেসব সাহাবায়ে কেরামের বাচ্চারা অসুস্থ হয়েছেন, অর্থাৎ সাহাবায়ে কেরামের মধ্য থেকে যাদের বাচ্চা ইন্তেকাল করেছেন তাদের বিষয়ে আল্লাহ রসুল কি ইরশাদ করেছেন, আমার নবী কি সুসংবাদ দিয়েছেন কিয়ামত পর্যন্ত আগত সবার জন্য। ইসলামী ভাইরা, অর্থাৎ আজকের বিষয়বস্তু হচ্ছে মরহুম বাচ্চা, অর্থাৎ মৃত বাচ্চাদের ফজিলত। মৃত যারা বাচ্চা রয়েছে, ছোট বয়সে যারা ইন্তিকাল করে, ওই বাচ্চার বিষয়ে আল্লাহ রসুলের কি মুবারক ফরমান, হক জবানে কি ফরমান রয়েছে, আজকে এই বিষয়ে শ্রবণ করব। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ পাকের প্রিয় ও আখিরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক জিন্দেগির মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে হোক অথবা প্রতিবেশীর মধ্যে হোক, যখন কোনো বাচ্চা ইন্তেকাল করতেন তখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ধৈর্য এবং অধ্যবসায়, ধৈর্য এবং ইস্তেকামতের মাধ্যমে, অর্থাৎ আল্লাহ পাকের প্রতি সবরের মাধ্যমে নিজের কাজ আদায় করতেন, অর্থাৎ আল্লাহ পাকের প্রতি ধৈর্য ধারণ করতেন, আল্লাহ পাকের রিজার প্রতি রাজি থাকতেন। কিভাবে? আল্লাহ পাকের প্রিয় মাহবুবের যদি প্রতিবেশীর মধ্য থেকে, আত্মীয়স্বজনের মধ্য থেকে যদি কোনো বাচ্চা ইন্তেকাল করতেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাদের পিতামাতাকে, তাদের যারা আত্মীয়স্বজন রয়েছেন, লাওয়াহিকিন রয়েছেন, যাদের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন, তাদের পিতামাতাদেরকে এভাবে ইরশাদ করতেন যে যা তোমাদের কাছে মিলেছে তা সব কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে। আল্লাহ তাআলা যাকে নিয়ে নিয়েছেন তা তো আল্লাহ তাআলারই, অর্থাৎ যে বাচ্চাটা ইন্তেকাল করেছেন ওই বাচ্চাটা আল্লাহ পাকের। অর্থাৎ যে বাচ্চা তোমাদেরকে দেয়া হয়েছে এবং তোমাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে, তোমাদেরকে যে বাচ্চা দেয়া হয়েছে এবং যে বাচ্চা নিয়ে নেওয়া হয়েছে, সব কিছুর মালিক আল্লাহ তাআলা রয়েছেন এবং প্রত্যেক কিছুর জন্য একটা নির্দিষ্ট সময় নির্ধারিত রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, নির্দিষ্ট সময়ের মধ্যে বাচ্চা হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, একদিন চলে যেতে হবে। মানে কোরআনে পাকের মধ্যে বিভিন্ন আয়াতে মুবারকার মধ্যে ইরশাদ হচ্ছে যে মানে মালাকুল মউত এক সেকেন্ড দেরি করবে না, আগে করবে না। যে সময়ের মধ্যে মৃত্যু নির্ধারিত হবে ওই সময়ের মধ্যে ইন্তেকাল হতে হবে, একটু আগে হবে না, পরে হবে না। তো আল্লাহ পাকের মাহবুব ইরশাদ করেছেন লিল্লাহি মা আখায, আল্লাহ পাক যা তোমাদের কাছ থেকে নিয়ে নিয়েছেন তা তো তোমাদের না, তা তো আল্লাহ তাআলার। ওয়ালিল্লাহি মা আ'তা, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে যা দিয়েছেন তা তো তারও মালিক তো আল্লাহ তাআলা রয়েছেন, তার মালিক রব তাআলা রয়েছেন, তার মালিক তোমরা নয়। বাচ্চা তোমাদেরকে দিয়েছে ঠিক আছে, কিন্তু বাচ্চার মালিক তো আল্লাহ তাআলা। ওয়া কুল্লু ইলা আজালিম মুসাম্মা, এবং যা কিছু রয়েছে প্রত্যেক কিছুর একটা নির্দিষ্ট সময় নির্ধারিত রয়েছে। যখন নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে তখন তা আল্লাহ তাআলার পানা আবার আল্লাহ তাআলার নিকট পৌঁছে যেতে হবে। ইন্না লিল্লাহি, আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছি, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আল্লাহ পাকের দিকে আমরা পুনরায় প্রত্যাবর্তিত হব। জি হ্যাঁ, আবার আল্লাহ পাকের দরবারে আবার আমরা সবাই প্রত্যাবর্তিত হব, আবার সবাই চলে যাব। আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছি, আল্লাহ পাকের দরবারে আবার ফিরে যাব।
তো এই সংক্ষিপ্ত জীবনের মধ্যে আমরা কেন একজন একজনকে কষ্ট দিব, একজন একজনকে আমরা আঘাত করব, আঘাত করে কথা বলবো, অহংকার করব, নামাজ কাজা করব, গুনাহ করব, নাফরমানি করব, কেন এই অল্প সময়ের মধ্যে এই নাফরমানি করে যাব? ইসলামী ভাইরা, এখানে আজকে বর্ণিত হচ্ছে কোনো যুবক বান্দাদের মৃত্যুর বিষয় নয়, শৈশবের কুলের বাচ্চাদের মৃত্যুর কথা বলা হচ্ছে। ইসলামী ভাইরা, হয়তো বা আপনিও জানাজা পড়েছেন, এমন যে আমরাও পড়েছি এমন ব্যক্তিদের জানাজা যারা ছোট বয়সে ইন্তেকাল করেছে। তাদের কি ফজিলত, তাদের জন্য কি ফজিলত, তাদের মা বাবার জন্য কি ফজিলত। আসুন আমরা আজকের এপিসোডের মধ্যে মৃত বাচ্চাদের ফজিলতের উপর, মৃত বাচ্চারা মারা গেলে তাদের কি ফজিলত, তাদের মা বাবার উপর কি ফজিলত বর্তাবে, আসুন আমরা শ্রবণ করি। মুআবিয়া বিন কুররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেছেন যে সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো পবিত্র মজলিসের মধ্যে তশরিফ রাখতেন, তখন সাহাবায়ে কিরাম আল্লাহ রসুলের আশেপাশে আল্লাহ তাআলার প্রিয় মাহবুব থেকে ইলমে দ্বীন শেখার জন্য হাজির হতেন, বসে যেতেন আমার নবীকে মোহাব্বত করে। ইসলামী ভাইরা, প্রিয় নবীর আদব, প্রিয় নবীর মোহাব্বত হচ্ছে ঈমান। আল্লাহ তাআলা আমার নবীকে মোহাব্বত করেন এবং আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মোহাব্বত করেন যে ব্যক্তি আমার নবীকে মোহাব্বত করে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আশেপাশে সাহাবায়ে কেরাম মোহাব্বত করে বসে যেতেন। আল্লাহ রসুল কখন কি বলবে, কখন নবীর কাছ থেকে ইলমে দ্বীন শিখব। ইসলামী ভাইরা, তখন ওই সাহাবায়ে কেরাম যখন নবীর আশেপাশে বসে যেতেন, তাদের মধ্য থেকে একজন ব্যক্তির বাচ্চা এমন ছিল, ছোট বাচ্চা ছিল, যা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মজলিসের মধ্যে ওই তার বাবার সাথে আমার নবীর পবিত্র মজলিসের মধ্যে বসে যেতেন। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, আমাদের বিভিন্ন মাহফিলের মধ্যে, ইজতিমাআতের মধ্যে, দাওয়াত ইসলামী সাপ্তাহিক ইজতিমা সহ বিভিন্ন প্রোগ্রামের মধ্যে দেখা যায় যখন বাবা নেকির কাজে আসে, তখন ছোট বাচ্চা অনেক সময় এরকম নিয়ে যাওয়া হয়। তো যাদের 3-4 বছর 5 বছর হয়ে যায়, এমন ছোট বাচ্চাদেরকে অনেক সময় মাহফিলে নিয়ে যাওয়া হয়। ইসলামী ভাইরা, তো ওই বাচ্চাটা আমার নবীর পবিত্র মজলিসে বাবার সাথে এসে, বাবা সাহাবী ছিলেন, আমার প্রিয় নবীর সাহাবীর সাথে, বাবা জানার সাথে বসে আল্লাহ রসুলের দরবারে হাজির হতেন, আমার নবীর পবিত্র মজলিসে উপস্থিত থাকতেন। ইসলামী ভাইরা, কিছুদিন গেল, আল্লাহ তাআলার পবিত্র ইচ্ছা অনুযায়ী ওই বাচ্চা, ওই শিশু বাচ্চা যেটা আল্লাহ রসুলের পবিত্র দরবারের মধ্যে হাজির হতেন, ওই শিশু বাচ্চাটি ইন্তিকাল করলেন। ইসলামী ভাইরা, আপনাদের মধ্যে হয়তোবা অনেকে অনেক কষ্টের বিনিময়ে একটি বাচ্চা পেয়েছেন। ওই বাচ্চাটা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, মা বাবার অন্তর ফেটে যায়। ইসলামী ভাইরা, হ্যাঁ, আপনার আত্মীয় স্বজনের মধ্যে হয়তো বা এমন দেখেছেন যাদের বাচ্চা অনেক কষ্ট করে, অনেক আশা ভরসা করে, অনেক মান্যত করে, অনেক সাধনা করে একটা বাচ্চা অর্জিত হয়। ওই বাচ্চা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, তখন আর তার ওই কষ্টের আর সীমা থাকে না। ইসলামী ভাইরা, ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা ওই ছোট বাচ্চা যে আল্লাহ রসুলের কদম মুবারকে আসতেন বাবার সাথে ইলমে দ্বীন শেখার জন্য, তখন ওই বাচ্চা যখন ইন্তিকাল করলেন, তখন ওই বাবা, ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দরবারে কিছুদিন অনুপস্থিত ছিলেন। ওই বাচ্চার শোকের কারণে, বাচ্চার কষ্টের কারণে অনেক চিন্তাগ্রস্ত ছিলেন। আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলাকে দেখতে না পেয়ে ইরশাদ করলেন, কি হয়ে গেল আজকাল ওই ব্যক্তিকে, ওই সাহাবীকে কেন দেখা যাচ্ছে না? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার বাচ্চা ইন্তিকাল করেছেন। তার বাচ্চাকে স্মরণ করে তার চিন্তাগ্রস্ত হওয়ার কারণে সে ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা এখন আসতে পারতেছে না। তখন আল্লাহ পাকের প্রিয় মাহবুব কেমন দরদে নবী দেখেন। প্রিয় ইসলামী ভাইরা, প্রথমত এটা শিক্ষারই বিষয়, আমাদের আত্মীয় স্বজন, আমাদের প্রতিবেশীর মধ্যে কার বাচ্চা, কার আত্মীয় স্বজন ইন্তিকাল করছে, এটা খোঁজখবর নেই আমার নবীর সুন্নাত মুবারক। আমার নবী তো দরদে নবী, আমার নবী তো বেকসুকা সাহারা হামারা নবী। আমার নবী তো মানুষের পেরেশানের গ্রস্তের মধ্যে তাদের পেরেশানি দূর করার জন্য আসতেন। আল্লাহ রসুল যখন জিজ্ঞেস করলেন ওই সাহাবায়ে কেরামের বিষয়ে যে তার বাচ্চা ইন্তিকাল করেছে, সেজন্য মজলিসের মধ্যে আসতে পারছে না, তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলাকে দেখার জন্য
তার বাচ্চার বিষয়ে তার কষ্টকে দূর করার জন্য ওই সাহাবীকে সান্ত্বনা দেওয়ার জন্য ওই সাহাবীর ঘরের মধ্যে তাশরিফ নিয়ে গেলেন। ইসলামী ভাইরা, কেমন নবী ছিলেন না? একটু চিন্তা করেন আমাদের সাথে কেমন হয়। আমরা যখন জানতে পারি আমাদের কোনো প্রতিবেশীর বাচ্চা ইন্তেকাল করেছে, প্রতিবেশী ইন্তেকাল করেছে, কিন্তু আমাদের মানে যাওয়ার ওই সময়টা থাকে না। ইসলামী ভাইরা, আমার নবীর চেয়ে বেশি ইবাদত, বেশি ইলমে দ্বীন শিক্ষা দেয়া কার ছিল? পুরা পৃথিবীকে এক পাল্লা রাখলে আমার নবীর এক দুলু পরিমাণ হবে না। আল্লাহ রসুল এত ব্যস্ততার মধ্যে ওই সাহাবীকে দেখার জন্য চলে গেলেন, ওই সাহাবীকে সান্ত্বনা দেওয়ার জন্য চলে গেলেন। তা আমরা যারা আশিক রসুল রয়েছে আমরাও নিয়ত করি আমাদের আত্মীয় স্বজন যারা ইন্তিকাল করে, হ্যাঁ ছোট বাচ্চা হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, সবাইকে দেখার জন্য আমরা যেন যাই। কেননা আমার নবীর এটা সুন্নতে মুবারাকা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা ঘরে তাশরিফ নিয়ে গেলেন এবং তাকে ইরশাদ করলেন, হে সাহাবী, দুইটি বিষয়ের মধ্য থেকে তুমি কোনটাকে বেশি পছন্দ করবে? আমার প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন, একটু মন লাগিয়ে, একটু অন্তরে কান লাগিয়ে শ্রবণ করুন। আল্লাহ রসুল যার পবিত্র জবানে আথারে জান্নাতের টিকিট বন্টন হয়, कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। আমার নবীর ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। ইসলামী ভাইরা, ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলাকে এইভাবে তাকে সান্ত্বনা দিলেন যে দুইটি বিষয়ের মধ্যে থেকে তুমি কোনটিকে পছন্দ করো? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুইটি অপশন দিলেন। ওই দুইটি অপশনের মধ্যে থেকে একটি অপশন হলে যে তুমি সারা জীবন এই বাচ্চাটার মাধ্যমে উপকার গ্রহণ করতে পারবে, অর্থাৎ এই বাচ্চাটা তোমাকে খিদমত করবে। ইসলামী ভাইরা, একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন। যে বাচ্চার ইন্তিকাল হয়ে গিয়েছে এবং আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল হওয়ার পর ওই বাচ্চার বাবা সাহাবী রাদিয়াল্লাহু তাআলাকে অপশন দিলেন, তুমি যদি চাও তোমার এই বাচ্চাকে আমি জীবিত করে দেব। ইসলামী ভাইরা, আমার নবীর হাতে ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। কেমন ক্ষমতা, আমার নবীর শান কেমন, আমার নবীর ফরমান কেমন, আমার নবীর হুকুমটা কেমন। হ্যাঁ, আমার নবী যাকে যেরকম হুকুম করবে তা মানতে বাধ্য। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ক্ষমতা এমন ছিল যে ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলাকে অপশন দিলেন, তুমি যদি চাও তোমার বাচ্চাকে আবার জীবিত করে দিব, তুমি সারা জীবন এই বাচ্চার মাধ্যমে খিদমত নিতে পারবে, সেবা নিতে পারবে। 2 নম্বর অপশন, আল্লাহ রসুলের খুব পবিত্র জবানে হক এর ইরশাদ হচ্ছে, অথবা তুমি জান্নাতের দরজায় যখন তুমি যাবে তখন যে দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করবে তুমি দেখবে যে তোমার চেয়ে প্রথমে, অর্থাৎ তোমার আগেই তোমার বাচ্চা তোমার দরজা খোলার জন্য উপস্থিত রয়েছে। ইসলামী ভাইরা, কেমন অপশন রাখলেন আল্লাহ রসুল। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অপশন দিলেন, এটা ক্ষমতা আমার নবীর ছিল, আমার নবীর রয়েছে। এই হাদিসে পাকটি শুআবুল ঈমান বাবু ফিস সাবরি আলাল মাসাইব, অর্থাৎ মুসিবতের সময় সবর করার অধ্যায়ের মধ্যে শুআবুল ঈমান হাদিস শরীফের মধ্যে রয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপশন দিলেন যে তোমাকে আমি দুইটি অপশন দিচ্ছি, তুমি যদি চাও তোমার বাচ্চাকে আমি জীবিত করে দিব, তোমার বাচ্চাকে তুমি আজীবন উপকার গ্রহণ করতে পারবে, এই ছোট বাচ্চাটি। আল্লাহু আকবার, আমার নবীর ক্ষমতা কেমন, বাচ্চাকে জীবিত করে দিতে পারবেন এবং ওই বাচ্চার মাধ্যমে সারা জীবন উপকার গ্রহণ করতে পারবে। অথবা 2 নম্বর অপশন হচ্ছে, এই বাচ্চাটি কেমন হবে, যখন তুমি ইনশাআল্লাহ জান্নাতে প্রবেশ করবে তোমার পূর্বে তোমার জান্নাতের দরজা খোলার জন্য তোমার বাচ্চাটা তোমার সামনে উপস্থিত থাকবে। আল্লাহু আকবার কবীরা। আমার নবী পূর্বের খবর, গায়েবের খবর আগেভাবে কিভাবে বলে দিচ্ছেন দেখেন। আমার নবীর এই গায়েবের সংবাদ বিষয়ে আমার আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, এই নবী অর্থাৎ অদৃশ্য সংবাদদাতা নবী গায়েবের সংবাদ বলার ক্ষেত্রে কৃপণ নন। আল্লাহ রসুল গায়েবের সংবাদ নিজে জানেন, জান্নাত প্রবেশের সময় কেমন হবে, জান্নাতে কারা কারা প্রবেশ করবে, কিয়ামতের সময় কেমন হবে, কিয়ামতের আলামত কি কি, এবং আমার নবী গায়েব তো নিজে জানেন আল্লাহ তাআলার দান ক্ষমতায়, এবং
নিজের গোলামদেরকে বয়ান করার মধ্যে কৃপণ নন বলে থাকেন। এই জন্য তো আমার আলা হযরত বলেছেন, और कोई गायब क्या तुमसे निहा हो भला जब ना खुदा ही छुपा तुम भी करो रो दुरूद। আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রিসামি ভাইরা, আল্লাহ রসুলের পবিত্র অপশন, দুটি অপশন। একটি ছিল তোমার বাচ্চাকে আমি জীবিত করে দিব, তোমার বাচ্চা তুমি আজীবন এই বাচ্চার মাধ্যমে উপকার গ্রহণ করতে পারবে। 2 নাম্বার, তুমি যদি চাও এই বাচ্চাটি তোমার পূর্বে জান্নাতের দরজার মধ্যে উপস্থিত থাকবে, তোমার দরজাটা তোমার বাচ্চা খুলবে। সাথে সাথে ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, লা বাল ইয়াসবুকুনি ইলা আবওয়াবিল জান্নাতি আহাব্বু ইলাইয়া। ইয়া নবী আল্লাহ, আমি তো এটাই পছন্দ করি যে আমার চেয়ে প্রথমে আমার ছেলে জান্নাতের মধ্যে থাকবে এবং আমার ছেলে আমার দরজা খুলে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার মানে তার অর্থ কি হলো? এই দুজন জান্নাতি আমার আমিরে আহলে সুন্নাত এমনিতে বলেছেন, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি। আমার আমিরে আহলে সুন্নাত হাদিস শরীফ, কোরআনে পাক, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাআলা সকল সাহাবায়ে কেরামের প্রতি রাজি এবং ওয়া রাদু আনহু, এবং সকল সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের প্রতি রাজি রয়েছেন। তার অর্থ হচ্ছে সাহাবায়ে কেরাম সবাই জান্নাতি এবং আমার নবী কেন সাহাবা, ওই 2 জন সাহাবী, ছোট বাচ্চা সাহাবী এবং ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা দুজনের বিষয়ে সংবাদ দিলেন যে ফাযাকা লাকা, তোমার জন্য এমনই হবে। ইসলামী ভাইরা, এই জন্য বলি নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি, আমার নবীর সকল বিবিগণ জান্নাতি জান্নাতি, আমার নবীর সকল আহলে বাইতে রাসূল জান্নাতি জান্নাতি। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইসলামী ভাইরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টি অপশন থেকে একটি অপশন যখন ওই সাহাবী বেছে নিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটাকে চাই যে আমার ছেলে আমার পূর্বে জান্নাতের মধ্যে দরজা খুলবে। তো আল্লাহ রাসূলের পবিত্র জাবানে আকদাসে ইরশাদ করলেন, ফাযাকা লাকা, তোমার জন্য এটাই হোক। আল্লাহ আল্লাহ। ইসলামী ভাইরা, এই অবস্থা দেখে আরো মজার বিষয়, আনসার সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের মধ্যে একজন দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এখন জান্নাতের সুসংবাদ দিলেন, বাচ্চাকে জান্নাতে যাবে, বাচ্চার বাবাও জান্নাতে যাবে, বাচ্চার বাবাকে দরজা খুলবে তার বাচ্চাটি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর সুসংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি শুধুমাত্র ওই সাহাবীর জন্য নাকি আমাদের জন্য হতে পারে? আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এমন ছিলেন যে কোনো একটা বিষয়ে যদি অপশন পেতেন তা হাতছাড়া করতেন না। এত সুন্দর অপরচুনিটি দেখে, এত সুন্দর সুযোগ দেখে সাহাবায়ে কেরামরা সুযোগ খুঁজে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি শুধুমাত্র তার জন্য নাকি আমাদের জন্য হতে পারে? আমাদের মধ্য থেকে বা কোনো সাহাবায়ে কেরামের মধ্য থেকে অথবা কোনো উম্মতের মধ্য থেকে কোনো কারো যদি বাচ্চা ইন্তেকাল করে, তার জন্য কি এমন হতে পারে? জি হ্যাঁ, হে আমার আশিকানে রসুল, হে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, শুনুন শুনুন, আমার নবীর দয়া দেখুন। শুধুমাত্র ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলার জন্য নয়, আমরা যারা আমার নবীর গোলাম রয়েছি, আমরা যারা আমার নবীকে মহব্বত করি, আমার নবীর ফরমানের উপর ঈমান এনেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, মান হালাকা লাহু তিফলুম মিনাল মুসলিমিন, বরঞ্চ এই দোয়া, এই ফজিলতটি সকল মুসলমান যারা কিয়ামত পর্যন্ত আসবে তাদের মধ্য থেকে যাদের বাচ্চা ইন্তিকাল করবে এবং তারা ধৈর্য ধারণ করবে, তাদের জন্য এই ফজিলত অর্জন হবে যে তার বাচ্চা তার জন্য জান্নাতের মধ্যে দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত মুসলমানের বাচ্চারা ইন্তিকাল করবে তাদের জন্য এমন হবে যেমন ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলার জন্য বলা হয়েছে যে তার বাচ্চা তার আগে জান্নাতে চলে যাবে এবং বাবার জান্নাতে যাওয়ার আগে বাচ্চা, যে ছোট বাচ্চারা ইন্তেকাল করেছে, শৈশবে ইন্তেকাল করেছে, ওই বাচ্চা বাবার জান্নাত দরজাটি খুলে দিবে। প্রিয় ইসলামী ভাইরা, এখানে বাবা বলেন, মাও বলতে পারেন। প্রিয় ইসলামী ভাইরা, শুধু বাবা নয়, মা বাবা উভয়ের জন্য। আপনি চিন্তা করছেন যে বাবার জন্য বলা হচ্ছে, জি হ্যাঁ, বাবা এবং মা উভয়ে যখন ধৈর্য ধারণ করবে, হায় হুতাশ করবে না। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ আল্লাহ আল্লাহ, অনেক সময়
ছোট বাচ্চারা ইন্তেকাল করলে অনেক সময় মানুষ কুফরি শব্দ বলে দেয়, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে এমন শব্দ বলে দেয়, আস্তাগফিরুল্লাহ। এমন শব্দ বলা যাবে না। যেমন শব্দ বললে ঈমান চলে যেতে পারে, যেমন শব্দ বললে আল্লাহ পাক নারাজ হয়ে যেতে পারে। অনেকে বলে যায় নাউযুবিল্লাহ, আমার ছেলের মনে হয় আল্লাহ তাআলার প্রয়োজন হয়েছে, মনে নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অনেকে বলে যায় আল্লাহ পাকের মনে হয় আমার ছেলের প্রয়োজন হয়েছে, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক অমুখাবেগ কি? নাউযুবিল্লাহ, আল্লাহ পাকের কোনো কিছু প্রয়োজন নাই। আপনি যদি এমন বলেন তবে তো ঈমানের খতরা হয়ে যাবে, ঈমান চলে যেতে পারে। প্রিয় ইসলামী ভাইরা, এমন শব্দ কখনো বলা যাবে না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ পাক পছন্দ করেছেন, নিয়ে নিয়েছেন। সব কিছুর মালিক আল্লাহ তাআলা। কখনো এমন বলা যাবে না আমার ছেলেকে নাউযুবিল্লাহ জুলুম করেছে, আমাদেরকে জুলুম করেছে, নাউযুবিল্লাহ, এমন শব্দ বলে ঈমান চলে যাবে। আল্লাহ পাক নারাজ হয় এমন কোনো কথা বলা যাবে না। জি হ্যাঁ, কেউ যদি বাচ্চা ইন্তেকাল করেছে কিন্তু ধৈর্য ধারণ করেছে, হ্যাঁ ধৈর্য ধারণ করেছে, বলেছেন আলহামদুলিল্লাহ, দিয়েছেন আলহামদুলিল্লাহ, নিয়েছেন আলহামদুলিল্লাহ। তো কেউ যদি মুচকি হাসি না, কমপক্ষে অন্তর থেকে আল্লাহ পাকের সাথে কোনো অভিযোগমূলক আচরণ নয়, আমার রব তাআলার প্রতি আমি রাজি আছি, আলহামদুলিল্লাহ, আমার রব তাআলা আমাকে দয়া করেছেন, সন্তান দিয়েছেন। অনেকে তো সন্তান হচ্ছে না, অনেকে 10 বছর 20 বছর হয়ে যাচ্ছে, অনেকে বাবা ডাকার কেউ নেই। আমার ছেলে তো কমপক্ষে আমাকে বাবা ডেকেছে। ইসলামী ভাইরা, কমপক্ষে চোখের সামনে তো বাচ্চাকে দেখেছি। অনেকে তো বাচ্চাকে দেখতে পারে না, অনেকে পুরো জীবন চলে যায়, হয়তো বা কারো কাছ থেকে পুষে লালন পালন করতে হয়। ইসলামী ভাইরা, তো আল্লাহ তাআলা আপনাকে কমপক্ষে তো বাচ্চা দিয়েছে, হয়তো বা আল্লাহ পাক পছন্দ করেছেন, নিয়ে নিয়েছেন। কিন্তু হাই হতাশ করা, অভিযোগ করা, আল্লাহ পাক অপছন্দ, নারাজ হয়ে যাবে, আল্লাহ পাক অসন্তুষ্ট হবে, এমন কোনো শব্দ বলা যাবে না। ধৈর্য ধারণ করলে তার জন্য এই ফজিলত অর্জন হবে যে আল্লাহ তাআলার মাহবুবের পবিত্র জবানে আথারে ইরশাদ হয়েছে, মা বাবার পূর্বে ওই বাচ্চাটি কিয়ামতের দিন অর্থাৎ জান্নাতে আগে চলে যাবে, আগে জান্নাতে গিয়ে ওই বাচ্চা মা বাবার জন্য দরজাটা খুলে দেবে। আল্লাহু আকবার। এবং অন্য রিওয়ায়াতের মধ্যে এমন রয়েছে, কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে বাচ্চা যারা ছোট অবস্থায় ইন্তেকাল করেছে এবং মা বাবা ধৈর্য ধারণ করেছে, সবর করেছে, কিয়ামতের দিন তাদের মা বাবাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ওই ছোট বাচ্চারা আল্লাহ পাকের দরবারে অনেক রহমতের সাথে আদবের সাথে ঝগড়া করবে, আদবের সাথে ঝগড়া করবে। এমন ঝগড়া না যেটা বেয়াদবিমূলক, আল্লাহ পাকের সাথে রহমতের ঝগড়া করবে। হে আল্লাহ, আমার আব্বু আব্বুকে জান্নাতে দিতে হবে। কারা? যাদের ছোট বাচ্চারা ইন্তেকাল করে তাদের এমন অবস্থা হবে, যারা ধৈর্য ধারণ করবে। আজকে আমরা জানতে পারলাম প্রিয় ইসলামী ভাইরা, আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা এটা জানতে পারলাম সাহাবায়ে কেরামের মধ্য থেকে যাদের বাচ্চা ইন্তেকাল করেছে, ধৈর্য ধারণ করেছে, এটা বলেননি ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চাকে ফিরিয়ে দেন, আমি দুনিয়াতে উপকার গ্রহণ করব। এই অপশনটা বেছে নেননি, অপশন বেছে নিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আপনার ফরমানে মুবারাকা আমার জান কুরবান, আমার বাচ্চা আমার আগে জান্নাতে যাবে এবং আমার জন্য দরজা খুলে দেবে। আমরা নিয়ত করি আমাদের বাচ্চা আত্মীয়স্বজনের মধ্য থেকে, প্রতিবেশী এলাকাবাসীর মধ্য থেকে যাদের বাচ্চা ইন্তেকাল করেছে তাদেরকে এই বিষয়টি আমরা বলবো, এই ঘটনাটি বলবো, যেন তাদের সান্ত্বনা চলে আসে, তাদের মধ্যে যেন একটা তাসাল্লি চলে আসে, একটা যেন শান্তি চলে আসে যে আলহামদুলিল্লাহ আমি রবের প্রতি রাজি আছি, আল্লাহ পাক আমাকে দিয়েছেন, নিয়ে নিয়েছেন, চাইলে আবার দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত থাকার, সবর করার, ধৈর্য ধারণ করার, আল্লাহ পাকের প্রতি রাজি থাকার তৌফিক নসিব করুক ইনশাআল্লাহ। আমরা পরবর্তী এপিসোডের মধ্যে এরকম আরেকটি সুন্দর সাহাবায়ে কেরামের ছোট বয়সের ঘটনা নিয়ে উপস্থিত হব। এ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।